কি হলো তোর? একবারে শব্দ করবেন না, এই জায়গাটি মন দিয়ে শুনবেন। কীর্তন যদি সমাজ সচেতনতা হয়, কীর্তন যদি মানুষের পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের মনকে অন্যদিকে এগিয়ে দেয়। আজকে কীর্তন জগতে নামার পরে বহু ভক্ত আমার কাছে এসে বলে, এই কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 10 থেকে 12,000 মানুষ, সবাই ঢল নেমেছে প্রদীপবাবুর সঙ্গে দেখা করব। এটা গোবিন্দের কৃপা, আপনাদের আশীর্বাদ। অনেকে এসে বলছে আমি শুধু আপনাকে দেখা করতে এসেছি, ইউটিউবে প্রচুর গান শুনেছি, একটা কথা বলবার জন্য তো দূর থেকে গেলাম। কি, আমি অনেক খারাপ খারাপ কাজ করেছি, কিন্তু কীর্তন শোনার পর আমি পরিবর্তন হয়ে গেছি দাদা। সবচাইতে ভালো এইটাই, পাওনা এইটাই। আপনার আশীর্বাদ করুন যেন কীর্তন জগতে এসে মানুষের হৃদয়ে কিছু ঢুকিয়ে আনন্দ দিয়ে তাকে একটু পরিবর্তন করতে পারি, যেন সে ভগবত পথের পথিক হয়, যেন কৃষ্ণ ভজন সাধন করতে পারে, গোটা সংসারটা কৃষ্ণময় হয়। আপনার পরিবারের সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়, কত শান্তি হবে দেখবেন, কত আনন্দ হবে। সেখানে মারামারি ঝগড়াঝাটি হিংসা থাকবে না, যেখানে কৃষ্ণ প্রেম থাকবে। ওই জন্য গ্রামে গ্রামে আপনাদের হিংসা বিবাদ থাকবে না, রাজনীতির কোনো ব্যাপার থাকবে না। যদি একটা কাজ করতে পারেন, গ্রামের মেয়েরা, গ্রামের পুরুষেরা সন্ধ্যাবেলায় সমস্ত কাজ ছেড়ে একবার মন্দিরে গিয়ে খোল করা তেল নিয়ে কীর্তন করুন, সবাই মিলে একসঙ্গে বসে দেখুন কি আনন্দ হয়। রাজনীতির কথা মনে আসবে না, ধর্মনীতির কথা মনে আসবে, ঝগড়ার কথা বিবাদের কথা মনে আসবে না, গোবিন্দ চরণ ভজনার কথা মনে আসবে। এই জন্য বলে যাই, মন দিয়ে শুনবেন সবাই। ছোট্ট ছেলেটাকে বলল, তোর মা নাই? না। কখন মারা গেছে? আমি যখন মায়ের পেটে ছিলাম, প্রেম, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে জন্ম দিয়ে। আসলে আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে যদি সবচাইতে বড় ধর্ম হলো নিজের বৃদ্ধ পিতার বৃদ্ধা মাকে ভালোবাসা। এই কথাটি তাদের ভালো লাগবে না যারা মা বাবাকে খেতে দেয় না। তাদের অনেকে মনে হবে জ্ঞান দিচ্ছে গো, তাদের খোঁচা লাগবে কাঁটার মতো। এটাকে কাঁটার মতো নেবেন না, প্রেমের মতো নিন। কেন? মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, ওরে সুদামা, এই জগতে প্রথম গুরু কে জানিস? পিতামাতা, যার থেকে জন্ম পেলি, পৃথিবীর আলো দেখলি, সে প্রথম গুরু। দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, বেদকর্ম কুলধর্ম শিখিয়ে তোকে ভবসাগরে পথ পরিষ্কার করেছে। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। তেষাং সততযুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রে। তার মানে কি? তেষাং সততযুক্তনাং, খুব শুনবেন, যে আমাকে মন দিয়ে ভজনা করে, আমার সঙ্গে যুক্ত থাকে, মানে কাজে কাজে যুক্ত থাকে, নামে সামে যুক্ত থাকে, সে আমার ভজনা করে। আর কি? ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে ভালোবাসার সঙ্গে ভজনা করে। আমাকে যেটুকু ডাকে, 1 মিনিট ডাকুক, 5 মিনিট ডাকুক, কিন্তু ভক্তি ভরে যেন ডাকে, নকল যেন না থাকে, ওর মধ্যে আসল থাকে, লোক দেখানি নয়, লোককে দেখে নয়। আমি প্রেম সে ডাকবো, অন্তর দিয়ে ডাকবো। আমি 1 মিনিট ডাকবো, আমার জন্য অন্তর দিয়ে ডাকা হয়ে যায়। এইটা মাথায় রাখবেন, আপনাদের কাজে হয়ে যাবে। তেষাং সততযুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং। যদি কেউ বোকা হয়, পড়াশুনো না থাকে, তবু দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ তৃতীয় গুরু, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, প্রথম গুরু মা বাবা। বাড়িতে মায়ের মতো আপন আর কেউ নাই। হরে কৃষ্ণ। মাথায় কাপড় নিয়ে চুপচাপ বসুন, বাচ্চার গন্ডগোল বন্ধ করুন। এই জায়গাটা মন দিয়ে শুনবেন দাদা ভাইরা, অন্তর দিয়ে শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কেন? আপনি আজকে ক্ষমতা পেয়েছেন মা, যদি ক্ষমতা পেয়ে মনে করেন বৃদ্ধাকে আর বৃদ্ধকে একপাশে ফেলে দিয়ে আমি ছেলেকে বাইরে মানুষ করবো, ওদেরকে দেবো না, আপনি কাউকে ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন। আপনার বাচ্চা ছেলেটি আপনাকে দেখে শিখছে আমার মা বাবা কেমন আচরণ করছে, আমি যখন বড় হব এই আচরণটি আমারও হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে হাততালি দিচ্ছেন, কিন্তু হাততালিটাকে প্রেম সে নিয়ে নেবেন। আনন্দ হচ্ছে ঠিক কথা, কিন্তু হাততালিটাকে এইভাবে নেবেন যেন এটা আপনারা করে দেখাতে পারেন। এই ঈশ্বরের মন্দিরে হরিবাসরে আপনাকে শপথ করে যেতে হবে। দ্বিতীয় কথা শুনে রাখুন, মা কেমন জিনিস। অনেক দূর দূরান্ত থেকে দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন। আমি কীর্তন করতে আসার আগে আমাকে ফোন করেছে বহু মানুষ, প্রদীপবাবু, আপনি প্রদীপবাবু বলছেন? বলে হ্যাঁ। আমার বাড়ি 30 কিলোমিটার দূরে, যেখানে আজ গান হবে, আমি কীর্তন শুনতে যাব। যারা এত দূর থেকে এসছেন, রাত্রি 12টায় যখন বাড়ি যাবেন, যদি বাড়িতে মা বেঁচে থাকে সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু বৃদ্ধা মা দরজায় বসে থাকবে। বাড়ির সবার ঘুম আছে বাবা, কিন্তু বৃদ্ধা মায়ের ঘুম নাই। সে দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে। কেন বলুন তো? খোকা যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? কোনোদিন ঘুমোতে পারে না। আর মা কাকে বলে? হসপিটালে যখন বাচ্চা হতে যায়, আপনি আপনার স্ত্রী দেখে অনুভব করবেন। আজকালকার যুগে ডাক্তারি পদ্ধতি উন্নত হয়েছে, আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিচ্ছে, সিজার হচ্ছে, আরাম পেয়ে যাচ্ছে,
কিন্তু মা যখন বৃদ্ধা মা জন্ম দিয়েছে, রক্তের বান বন্যা বয়ে দিয়েছে, সন্তানকে জন্ম দিয়েছে, পেটে বাচ্চা থাকাকালীন মা মন্দিরে গিয়ে কতবার কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর একটি সন্তানের মা হতে যাও, সে যদি আমায় মা বলে ডাকে আমার সব দুঃখ দূর হয়ে যাবে, আমি খাবো না, পথে পথে চেয়ে বেড়াবো, শুধু আমি মা হতে চাই। এই জগতে যারা মা হয় না তাদের যে কি কষ্ট, একমাত্র যারা মা হয় না তারা জানে। মা হয় নাই তারা জানে। বাচ্চা ছেলে চিৎকার করে, পরের ছেলে মা বলে চিৎকার করলে সেই মা কেঁপে উঠে, আমার যদি একটা খোকা হতো। হসপিটালে বাচ্চা হতে গেলে ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারবো। অথচ সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যে আমাদের জন্য এত করলো, দেব মন্দিরে মানত করলো, সারা রাত্রি জেগে রইল, না খেয়ে বসে রইল, আপনি খান নাই বলে। কত আপনার মা হয়তো মারা গেছে, ওরা অনুভব করবেন যে আমার মা আমার জন্য কি করেছে, একটু অনুভব করবেন, সেই অনুভবটা আপনার বাচ্চাকে শেখাবেন, তবে আপনার বাচ্চার কর্তব্য আপনার প্রতি হবে, না শেখালে আপনার হবে। আমি সাক্ষাৎ প্রমাণ দেখেছি। একটা 22 বছরের মেয়ে 3 বছরের বাচ্চাকে রেখে শরীরে আগুন দিয়েছে। সাক্ষাৎ কীর্তন করতে গিয়ে ঝাড়খণ্ডে কীর্তন শুরু হবে, আগুন আগুন আগুন, সবাই ছুটে গেল, মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে শরীরের, গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। বাচ্চা ছেলেটা কাঁদছে মায়ের সামনে বসে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যান, উপায় নেই। তো যখন মাটা, লক্ষ্য করুন আমার দিকে, ছটফট 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 করছে, ফ্যানের হাওয়া দিয়েছে শীতকালের দিনে, তবু থর 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 করে কাঁপছে, এই মাংসগুলো খসে খসে পড়ছে। পাড়ার মেয়েরা বলল, তো শেষ ইচ্ছা কিছু আছে, কারো প্রতি তোর অভিমান আছে? না। কি বলতে চাস? দিদি আমার খোকাটাকে যেন দেখো। এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, এবার সে চলে যাবে, যাবার বেলায় সবার কথা ভুলে যায়, পুত্র কন্যার কথা মা ভুলে না। যারা মা হয়েছেন তারা জানেন বাচ্চা জন্ম দেওয়ার কত কষ্ট, যারা হয় নাই তারা জানে না। এই যে নিবেদন আপনাদের কাছে, মায়ের মতো আপন কেউ হয় না। বৃদ্ধ বাবা, বাবা বয়সে বড় কিন্তু মা কর্মে বড়। কিরকম? ছেলে যখন রাস্তায় খেলা করে দেখবেন, বাবা কাজ থেকে ফিরে 1 মাস পর, বাপি 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 আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও, ছুটে যায়। বাবা কি বলে, এই চল 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 বাড়ি চল, কি ধুলোবালি মেখেছিস, চল 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 চল, বাড়ি চলে যায় বাচ্চা বাবাকে নিয়ে। কিন্তু যখন মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, তারপর বাবা কোলে নেই। কিন্তু বলুন তো মায়ের, এতজন মা এসছেন, নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার ছোট্ট ছেলেটা যদি কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ধুলোবালি মাখা অবস্থায়, আপনি কি কোল থেকে নামিয়ে দেবেন? সেই সময় ধুলোবালি মাখানো অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে প্রেম সে আপনি নিজে না খেয়ে খাইয়ে দেবেন, এরই নাম হলো মা। বাড়িতে রাগ করে ছেলে চলে গেলে বাড়ির সবাই সময় সময় খেয়ে নেয়, একজন খায় না। পাড়ার মেয়েরা বলে, দিদি অতক্ষণ ধরে উপোস করে থেকো না, শরীর খারাপ হবে, তোমার খোকা বাইরে রেগে চলে গেছে, নিশ্চয়ই কোথাও খাবে। মা বলে, না না আমি জানি আমার খোকা খাবে না, আমার ছেলে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি খাবো না। এমন মা পৃথিবীতে কেউ নাই। ছেলে যদি রাগ করে চলে যায়, মায়ের মুখে একটা অন্নের দানা পর্যন্ত ওঠে না। নিবেদন আপনাদের সামনে, মা কাঁদাবেন না। আমরা কত কত কালপিট দেখুন, আমরা কত নীচ হয়ে গেছি দেখুন। কলকাতার দাদা ভাইয়েরা এখানে এসেছেন, কলকাতায় যখন রেড সিগন্যাল হয় না, গাড়িতে সিগন্যাল হয় না, তখন আমাদের গাড়ি পেরোতে গিয়ে 200 গাড়ি জমে যায়, এক জায়গাতে দাঁড়িয়ে যায়। এই গত লকডাউনের আগে যখন কলকাতায় গান করছিলাম, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক বাবা 75 বছর বয়স, এইদিকে তাকান, থরথর করে কাঁপছে, আর গাড়িগুলোর মাঝে এসে এইদিকে এরকম করছে, এরকম করে গাড়িটা মুছে মুছে দিচ্ছে। সবার গাড়ি মুছছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমার গাড়িটা যখন মুছতে এসছে, আমার কাকাবাবু এইদিকে আসুন, এই তোরা দে তোর এই পয়সা। ভাইরা আমার সবাই 10 টাকা 5 টাকা দিল, আমি কিছু দিলাম। জিজ্ঞেস করলাম, কাকাবাবু এই এই সিগন্যালের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন, এ তো চাপা পড়ে যাবেন। তিনি বলছেন, মরে গেলেই তো বাঁচি, তবে একজনের জন্য মরতে পারি না। কার জন্য? তোমার কাকি মায়ের জন্য। সবচাইতে সংসার একটা এমন জিনিস, স্বামী আপনার এমন জিনিস, সবাই আপনাকে ত্যাগ করে চলে যাবে, আপনার স্বামী আপনাকে ত্যাগ করবে না। ওই জন্য পতির প্রতি ভক্তি কেন রাখতে বলছি, দেখবেন সমাজে দেখবেন যে মেয়েটি বিধবা হয়ে যায়, যার শরীরে স্মৃতির সিঁদুর থাকে, সেই মেয়েটি অল্প বয়সে বিধবা হয়ে গেলে দেখবেন তার চেহারাটাই পরিবর্তন হয়ে যায়। আপনি এখনো জানেন না, স্মৃতির সিঁদুর হাতের শাখা মেয়েদেরকে কত সুন্দর করে সাজায়। সেই সাজটা আপনার সম্মান রাখুন, মা বাবাকে ভজনা করুন।
জিজ্ঞেস করলাম কাকা বাবু ছেলে নাই? উনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কি কাকা বাবু ছেলে নাই? আছে, খেতে দেয় না। কি করে? চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, 5টা টাকা পর্যন্ত। আমার নিবেদন আপনাদের কাছে, এই যে ছেলেটা তার বাবাকে গাড়ি মুছতে রাস্তায় পাঠিয়ে দিয়েছে, সেই ছেলেটা যখন বাবা হবে ও তার বাচ্চাকে কি শিক্ষা দেবে? আমার এইটাই হচ্ছে সবচাইতে কথা। কি শিক্ষা দেবে বলুন? ও সমাজ থেকে কি তৈরি করবে? আর তো নষ্ট করে দেবে। ওর বাচ্চাগুলো আর অন্য বাচ্চাকে দেখে এরকম শিক্ষা দেবে। আপনাদের কাছে নিবেদন, মায়ের মতো আপন আর কেউ হয় না। আপনাদের কাছে আরেকটা নিবেদন রইল, মায়েরা যেমন দেখাবেন সেরকম হবে। কেমন? একটা মেয়ের 18 বছরের বয়সে বিয়ে হয়ে গেল, মেয়ে কাঁদছে, শ্বশুর বাড়ি যাবে। আপনি সংসারে যেমন আচার করবেন, যেমন দেখাবেন বাচ্চাকে, বাচ্চা বড় হয়ে তেমন শিখবে। খুব মাথায় রাখবেন, বাচ্চাদের সামনে এমন কিছু খারাপ কাজ করবেন না যেটা বাচ্চার মনে দাগ কেটে দেয়। বাচ্চা আগে জানতে পারে। এখানে বাচ্চাগুলো দেখবেন কেমন উত্তর দিচ্ছিল আপনাদের আগে। কেন বলুন তো? ওর মাথায় আপনাদের কম্পিউটার ব্রেন, কেন বলুন তো? ওদের আগে ঢুকে যায়। মেয়েটি যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মেয়েটির মা বলছে, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুরকে যত্ন করবি, শাশুড়ি মাকে ভালোবাসবি, আমাদের বদনাম হয়ে যাবে মা, বদনাম হয়ে যাবে। মেয়ে বলল ঠিক আছে। শ্বশুর বাড়ি গেল, 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল। মেয়েটির শ্বশুর মশাই ছেলেটি মেয়েটির বাবাকে বলছে, আচ্ছা বেয়ার মশাই আপনার কেমন মেয়ে পাঠিয়েছেন, এ তো এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের মা বলছে, খুকি তোকে বারবার বললাম, পুই পুই করে বললাম, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই করলি কেন? তোকে বারবার শিখিয়ে দিলাম। মেয়েটি মাকে প্রশ্ন করলো, মা আমি 18 বছর ধরে যেটা সংসারে দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শিক্ষা দিলে সেটা করব? আপনাদের কাছে নিবেদন রইল, 18 বছর ধরে আমি দেখেছি ঠাকুমা তোমার মধ্যে খালি ঝগড়া। আমি তো ঝগড়াই দেখে গেলাম, আমি তো ঝগড়া শিখেছি, শেষের বেলায় শেখালে আর কোনো লাভ হবে না। দাদা ভাইরা, যেমন যেমন কর্ম তেমন ফল। আপনি বাবা হয়েছেন, যেমন শেখাবেন সেরকম শিখবে। প্রমাণ কি? একটা বাড়িতে চা খেতে গেছি, ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন। তিনি উঠোনে ভেতরে বসে আছেন বারান্দায়, পাটা মেলে। তার 9-এ পড়া ছেলেটা যখন দৌড়ে পেরোতে গেল, তখন বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। বাবা বলছে, এইদিকে আয়, এইদিকে আয়। বলে কেন? কেন যাবো? আর এদিকে আয়, কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে দিলে প্রণাম করবি না? ছেলে বলল, বাবা না করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, কই তুমি যে প্রণাম করলে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন শেখাবেন। এই দিকে তাকাবেন মা। একটা ছেলে কলকাতায় পড়াশোনা করে, তার বাবা মা গ্রামে থাকে। তার দাদু ঠাকুরমাকে পাথরের থালায় খেতে দেয়, আর তাল পাতার ছাওয়া নয়, একটা সুন্দর খড়ের বাড়িতে রাখে, নিজেরা দালান বাড়িতে থাকে। ছেলে ছোট ছিল, দেখে দেখে অভ্যাস। কিন্তু ছেলে যখন বড় হলো আর মুখ বন্ধ করতে পারবেন না। ছেলেকে ছোটবেলায় চুপ করে দেবেন। ছেলে বলবে, দাদু কেমন খাবার দিচ্ছ কেন, ঠাকুমা কেমন খাবার দিচ্ছে, এই চুপ, যত বড় মুখ নয় তত বড় চুপ। ও ছোট থাকবে তখন শুনবে, যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনার মুখের উপর মুখ দেবে। কেন বলুন তো? ও শিখে গেছে, ও জেনে গেছে। সেদিন আপনি কাউকে ঠেকাতে পারবেন না। কলকাতা থেকে ছেলে এলো, জিজ্ঞেস করছে মাকে, মা ঠাকুমাকে তুমি পাথরের থালায় দাও কেন, দাদুকে পাথরের থালায় খেতে দাও কেন, তোমরা থাকো দালান ঘরে, ওরা ঘরে ঘরে থাকে কেন? মায়ের কোনো উত্তর নাই। জিজ্ঞেস করো, ঠাকুমা দাদু তোমরা কেন খাও পাথরের থালায়? ঠাকুমা দাদু জানে ঝগড়া হবে তাই বললো, না ভাই আমরা পুরাতন মানুষ তো, আমরা পাথরের থালা ভালোবাসি, আর আমাদের দালান ঘর ভালো লাগে না, বুড়ো মানুষ তো, ঘরের বাড়িতেই খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বলছে, দাদু শাক দিয়ে তুমি মাছ ঢাকছো? না না আমি সব জানি, থালা দুটো দাও। ছেলে কি করলো? পাথরের থালা দুটো নিয়ে লুকিয়ে দিল। মা যখন খেতে দিতে যাচ্ছে, থালা কই, থালা কই? ছেলে বললো, মা থালা আমি লুকিয়ে রেখেছি। বলে কেন? এই থালাগুলো তুমি যখন বুড়ো হবে, বাবা যখন বুড়ো হবে না, তখন এই থালাগুলো নিতাই গৌর হরি বল বলে। আপনাদের কাছে নিবেদন হলো, মায়ের মতো আপন আর কেউ নেই। তুমি যে মা সবে থেকে যাবো, মা তুমি যে মা সবে থেকে যাবো, মা তুমি যে মা সবে থেকে যাবো, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, মা হে মোর জননী মা, হে মোর জননী, তুমি যে আকাশ মাগো
তুমি যে বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে দিল মায়া, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে দিল আমাকে জন্ম জন্ম দিয়ে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে দিলুকা, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কতই নয়া দরে করিলে মাগো আমারে যতন মা, তুমি যে মা সব থেকে আপন 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 মা, তুমি যে মা সব থেকে আপন। এইবার রঘুনন্দন নাড়ু খাওয়াবে, আপনারা সব একটু মাথায় কাপড় দিন, সবাই প্রেম সে। এই জায়গাটা খুব দামি জায়গা, যে জায়গাটাতে আপনার প্রসাদটা পাবেন সবাই প্রেম ভরে নিয়ে যাবেন, লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে যখন ছোট্ট ছেলেটা বলো ঠিক আছে এই রঘু আজকে তুই পুজোটা করবি, বাবা আমি পুজো করব, বলে হ্যাঁ রে এই বাচ্চা ছেলেটা বাবার খুব শরীর খারাপ, একে দেখতে যাব। বাবা আমি তো মন্ত্র জানি না, আরে বাবা পুজো করতে গেলে মন্ত্রের দরকার নেই, মন্তর 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 মন্তর, শুদ্ধ মন যদি তোর থাকে তবে মন্ত্রের দরকার হয় না। যা তোর মায়ের কাছে যা কিছু নাড়ু নিয়ে আয়, যেই না মায়ের কাছে গেছে মা আজকে কিছু নাড়ু দাও আমি পুজো করব, মা বলছে তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করে দে। আরে বাবা তুই পুজো করবি মন্ত্র জানিস না? বাবা বলেছে ভক্ত প্রহ্লাদ তার হাতে ভগবান খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, আমার হাতেও খাবে। সঙ্গে সঙ্গে বললো মা তুমি নাড়ু দাও। মা জোর করে যখন এক থালা নাড়ু দিল, মন্দিরে গিয়ে ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর মন্ত্র বলে, আমি তো তোমাকে মন্ত্র বলতে পারবো না, তবে গোপীনাথ তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার হাতে খাও। ও গোপীনাথ কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ বাচ্চা ছেলেটার মন হচ্ছে সরল, সরল মনে কেউ ভগবানকে ডাকলে ভগবান আসে। কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ তুমি নাড়ু খাচ্ছ না কেন বুঝতে পেরেছি, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয় এই জন্য তুমি বাবার হাতে নাড়ু খাও। আমি বুঝতে পেরেছি দরজাটা হাঁ করে খোলা আছে বলে তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা দরজাটা বন্ধ করে দিলাম, তোমার হাতে বাঁশি আছে বাঁশিটাকে নামিয়ে দিলাম,
তুমি নাকি ধুবের হাতে নাড়ু খেয়েছো, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো। কেঁদে কেঁদে বলছেন এবার তুমি নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। আবার কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম। বুঝতে পেরেছি বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, সাজিয়ে দেয়। ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয়। আমার তো চন্দন কেনার পয়সা না, পয়সা নয়, তবে আমি কেমন করে তোমাকে সাজাবো গোপীনাথ। বাবা তোমাকে ফুল দেয়, আমি তো ফুল তুলতে ভুলে গেছি। বাবা তোমাকে গঙ্গার জল দেয়, আমার কাছে তো গঙ্গার জল, আমার কাছে তো গঙ্গার জল না। ও গো গোপীনাথ, আমি শাস্ত্রে সাধু মুখে শুনেছি এ জগতে যার চন্দন নাই বা রইল, যদি ভক্তি চন্দন কারো কাছে থাকে তবে ভগবান তাতেই খুশি হয়ে যায়। ফুল নাই বা রইল, যদি মন কুসুম কেউ গোবিন্দের চরণে দিতে পারে, চরণে দিতে পারে, তবে গোপীনাথ খুশি হয়ে যায়, গোবিন্দ খুশি হয়ে যায়। নাই বা রইল, নাই বা রইল গঙ্গার জল গো, নাই বা রইল গঙ্গার জল, দুফোঁটা নয়নের জল কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, আমার কিছু নয় বলি। একবার যদি গোপীনাথের চরণে কেঁদে কেঁদে কেউ বলতে পারে হে গোপীনাথ, এই 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর মানব কুলে জন্ম পেল, সোনার ভারতে জন্মগ্রহণ করল, কত বড় বড় সাধুগুরু বৈষ্ণবীর কৃপা পেয়ে এত সুন্দর সোনার ভারতে জন্মগ্রহণ করি। হয়তো আমার আগের জন্মে লন্ডনে জন্ম হয়েছিল, আমি তো গোবিন্দ ভজনা করি নাই। আমার ইংল্যান্ডে জন্ম হয়েছিল, গোবিন্দ ভজনা করি নাই। সোনার ভারতে জন্মগ্রহণ করেছি, যেখানে স্বয়ং ভগবানের জন্ম হয়েছে। আমাদের কত ভাগ্য ভালো দেখুন, আমরা ইংল্যান্ডে জন্মগ্রহণ করি না, আমেরিকায় জন্মগ্রহণ করি নাই, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। মাগো এইদিকে তাকান, ভগবানের ভাব কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলুন, এক ট্রাক বালি তাতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এই জগতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত হয়, গোবিন্দের সেবা করে, গোবিন্দের সেবা করে, একমাত্র তারাই গোপীনাথের চরণ লাভ করতে পারে। আমি তোমাকে চন্দন দেবো না ঠিক কথা, আমি তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে মনে, সজব তোমারে মোহন সাজে। এটা উলুধ্বনি দেবেন গোবিন্দকে সাহায্য। আমি সাজাব তোমারে মোহন সাজে, আশা আশা ছিল মনে মনে, মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমি দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভকতি চন্দনে, আমার মন কুসুম দেব তোমার চরণে। মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমি দিব
তোমার শ্রীচরণ মিশাইয়া ভক্তি চন্দনে মনে কোন দেব তোমার শ্রীচরণে আমি সাজাবো তোমারে মহানাসারে আশা চিরবর তাই তোমারে মহানাসারে আশা চিরবর সাজাবো তোমারে মহানাসারে আশা এই যে তাকাবেন ভক্তের লক্ষণ কেমন দেখুন। ছোট্ট ছেলে বলছে গোপীনাথ তোমাকে এত সুন্দর করে সাজালাম তবু তুমি নাড়ু খাবে না? আচ্ছা দাঁড়াও তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে ওরে রঘুরে, লোকে আমায় চোখের জল দেয় তাতে আমি খুশি হয়ে যাই। শুধু চোখের জল নাই, রক্ত দিয়ে আমার চরণ ধুয়াইয়ে দিল। আমি যদি একটা নাড়ু তোর হাতে না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা হবে না। আমি যে গীতাতে বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহাম উপরিহিতম আসমানি প্রতত্ম। কেউ যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি আমায় পাতা দেয় তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি একটু জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই চোখের জল দিয়ে নয় রক্ত দিয়ে আমার চরণ ধুইয়া দিলি। আমি যদি একটা নাড়ু না খাই তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে হাত বাড়িয়ে বলল রঘুনন্দন দান নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ গোপীনাথ নাড়ু খাও ও হে গোপীনাথ নাড়ু এই যে দেখান, খাও। আজকে ভক্ত খাওয়াচ্ছে ভগবান খাচ্ছে। দেখুন ডাকার মতো ডাকলে ভগবান খাই, খেতে খেতে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে রঘু বলছো গো গোপীনাথ, বাবা তোমাকে নাড়ু খাওয়াই, তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। নিতাই গৌর হরি বল। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে, তন্ত্রে সবাই ডাকে, জলে ভেসে কেউ ডাকে, তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো গোপীনাথ খেলো, একটা নাড়ু থালাতে রইল। বললো ওই নাড়ুটা আমার হাতে দে। রঘুনন্দন বলছে না দেবো না। গোপীনাথ বলছে দে। রঘুনন্দন বলছে না, বাবা এসে প্রসাদ খুঁজবে তখন কি করব, তখন আমাকে বকাবকি করবে। বলছে ওটা আমাকে নাড়ুটা দে। বলে কেন দেবো? বলছে ভক্ত যদি আমাকে প্রেম ভরে খাওয়া তবে ভগবান কি কখনো ভক্তকে না খাইয়ে থাকতে পারে? কত প্রেম দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রত্যেক দিন সেবা করবার আগে না ভগবানের চরণে আপনি মাংস খান, মাছ খান, ডিম খান, যা খান খান, কিন্তু যখন আপনি স্নান করবেন তখন তো পবিত্র হয়ে যাবেন, হবেন কিনা? তো পবিত্র হওয়ার পর আপনার একটা কাজ থাকবে, এই কাজটা সবাই সেরে নেবেন। আপনাদের কাছে কি সেরে নেবেন? প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদা এই কাজটা করে নেবেন, আপনার লাভ আছে। কি লাভ? আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে একটু তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে দেবেন। যদি না পারেন তো প্রভুকে একটু প্রণাম করে তারপর সেবা করবেন, যা খান খান। তবে আপনাদেরকে বলে রাখি, বলছি স্নান করার পর কপাল খালি রাখতে নাই। স্নান করার পর কপাল খালি রাখতে আছে মায়েরা, বলুন তো জোরে বলুন। স্নান করার পর কপাল, সদবা মায়েরা কপাল খালি রাখে না, কি করে? কপালে কিছু নেই, সেটা হচ্ছে সিঁদুর আর সিঁদুরের ফোঁটা। কিন্তু শাস্ত্র বলছে স্নান করে প্রত্যেকটা পুরুষ নারীকে কপাল খালি রাখতে নাই। এই যে তিলকটা দিচ্ছেন, তিলকটা নিতে হয়। আপনারা বলবেন আর বলবেন না দাদা তিলকটা নিলে তো ক্ষতি আছে। বলে কেন? পাড়া প্রতিবেশীর লোক আমার পেছনে লেগে যায়। আরে ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আমার পাশের বাড়ির একটা মেয়ে বিয়ে পড়ে কলেজে। তো মেয়েটা বিয়ে পড়ে, তো হঠাৎ দেখছি কিছুদিন পর মেয়েটা কলেজে যাচ্ছে, তিলক নিচ্ছে, মালা নিচ্ছে, খুব কম বয়সের মেয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোর এত মতি কিছু দিকে হলো, মানে কোথায় পেলি তুই? বলছে কাকু আপনার কীর্তন তো আমি শুনেছি প্রত্যেক দিন, আপনি কি ভাবেন আপনার পাশের বাড়ির মানুষ বলে আমি শুনি না? আমি শুনি।
কিন্তু শুনে আমার জাগ্রত হলো ভেতরে, এটা নেওয়া দরকার, আমি হিন্দুর মেয়ে, এটা আমার দরকার। আমার কি করে বুঝলি? বলছে একটা মুসলিমের মেয়ে যখন কলেজে যায়, স্কুলে যায়, তখন মুসলিম মেয়েরা যে ওড়নাটা নেয় না, ওড়নাটাকে এরকম করে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, ওড়নাটা দেখবেন ওই মেয়েরা, ওদের বাবা মা শিখিয়ে দিয়েছে যে হ্যাঁ কপাল ফাঁকা রাখতে নেই, ওদের মেয়েরা দেখবেন ঠিক এরকম করে নেয়, এরকম করে, এটা নেই, শিখিয়ে দিয়েছে। তো ও বললো, আমার একটা চেতনা জাগলো, ও মুসলিমের মেয়ে হয়ে, আমার বান্ধবী হয়ে, ওর ওইটাকে সরায় না। শুধু ওই মেয়েটা নয়, সব মেয়েরা করে, আর যে করে না তাকে বকাবকি করে, এই মাথায় নেই, মাথায় নেই। আর আমাদের হিন্দুদের মেয়েরা একটু তিলক কি তিলকের ফোঁটা পর্যন্ত নেয় না। তা আমি করে যদি পারি কাউকে দেখাতে, আমার দিকে যদি 5 জন হয় খুব ভালো হয়, আমরা বহুত খুশি, আশীর্বাদ করি, তুই এগিয়ে যা। কিন্তু কি হলো জানেন, হঠাৎ 3 মাস পরে দেখলাম মেয়েটা আর ফোঁটাও নাই তিলকের, আর গলায় মালাও নাই। জিজ্ঞেস করলাম কি হলো, মেয়েটা কাঁদছে। কাকু, বলে কি? হিন্দু ধর্মের মূলে, নষ্টের মূলে আমি অন্য জাতিকে পেলাম না, আমি হিন্দু জাতিকে পেলাম। বললাম কি করে বুঝলি? আমার কলেজের মেয়েরা, আমার বান্ধবীরা আমার মালাটাকে ধরে টেনে দেয়, ওন্নাতে করে আমার তিলকটাকে মুছে দেয়। এখন থেকে কৃষ্ণ ভজনা করবি, বুড়ি হয়ে যাবি, নিরামিষ খাবি, দেখবি লড়তে চড়তে পারবে, ভালো ঘরে তোর বিয়ে হবে না। আমাকে ঠাট্টা করে, আমি পারলাম না কাকু, যন্ত্রণায় ছেড়ে দিলাম। আপনি এমন মেয়ে জন্ম দিন, যে মেয়েটা শিখে পড়ে রাস্তায় যেতে যেতে শিখিয়ে দেয় আমি বাপের বেটি বলি, আমি সেরকম বাপের বেটি যে বাবা আমাকে তৈরি করতে পেরেছে কৃষ্ণ ভক্ত। এরকম মেয়ে তৈরি করুন, আপনি এরকম ছেলে তৈরি করুন, যে ছেলেকে নিয়ে আপনার গর্ব হবে, চোর নয়, ডাকাত নয়, বিদ্বান হোক, যা হোক, আমার ছেলে কৃষ্ণ ভক্ত বটে, কারো অন্যায় করে না। আপনি শেখাবেন। মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে মেয়ে বাবার সামনে দাঁড়ালে বাবা তার দিকে চোখ তুলে তাকাতে পারে না, চোখ নামাতে হয়। মেয়ে বাজারে জামা কিনতে গেছে, খাটো পোশাক বাবা কিনে দিল, মেয়ে বলল কিনে দাও, কিনে দিল। এমন পোশাক দেবেন না যে মেয়েটা বাজারে গেলে, কলেজে গেলে তাকে কিডন্যাপ করে দেবে। আপনি সরকারকে দায়ী দেবেন, পুলিশকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, না না, দায়ী আপনি। আপনি আপনার মেয়েকে খারাপ পথে নিয়ে চলে গেছেন। আপনার ছেলেকে এমন পোশাক পরাবেন, এইদিকে তাকাবেন, এমন পোশাক পরাবেন, একটা ভদ্র ঘরের ছেলে কেন জিন্সের প্যান্টে 25 জায়গায় ফাটা থাকবে? না না, এটা যুক্তির কথা, কেন থাকবে? আমি কেন ভদ্র হব না? সিনেমার অ্যাক্টরগুলো করছে, দেখাচ্ছে ওরা টাকা রোজগার করছে, এইটুকু চুল রাখছে, আমি কি টাকা রোজগার করি? আমাকে চিন্তা করতে হবে। আমার 10 টাকাতে চুল কাটা হলে আমি ওইরকম চুল 50 টাকা 100 টাকা কাটাতে যাবো কেন? আমি বাবা ধ্বংস করবো কেন? আমাকে সেরকম সন্তানের জন্মদিন, যে সন্তান পথটা সুন্দর করে দেবে। আপনার মেয়ে রাত্রি 8টার সময় এলে আপনি বকাবকি, এত রাত্রিতে কোথায় ছিলি আপনি বলেন। কিন্তু ছেলে যখন রাত্রির 12টা এলো তখন আপনি চুপচাপ থাকেন। আপনার ছেলে যে একটা খারাপ কাজ করে এলো না, আপনি জানলেন কি করে? মেয়েকে যেমন মানুষ করবেন, ছেলেকে সেরকম মানুষ করবেন। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ শিক্ষা, জীব শিক্ষা। আপনারা দেখুন এতক্ষণ ধরে বসে আছেন, 4 ঘন্টা হতে চললো, আপনার চুপচাপ বসে আছেন। কেন বসে আছেন? মানুষ যত পায় তত নেই। আজকে দেবার মতো অনেক কিছু ছিল, কিন্তু বলে রাখি, ছোট্ট গোপীনাথ বললো, ওরে গোপী রঘুনন্দন, আমি তোকে খাওয়াবো। বলছে না, আমি খাবো না, না তোকে খাওয়াবো। ভক্ত যদি না খেয়ে থাকে, ভগবান কি কখনো খেয়ে থাকতে পারে? আমি তোকে খাওয়াবো। একদিকে রঘুনন্দন পালিয়ে যাচ্ছে, পেছনে পেছনে গোপীনাথ ছুটে যাচ্ছে। জোর করে রঘুনন্দনকে ধরে বলল, রঘুনন্দন না রুখা, রঘুনন্দন না রুখা, রঘুনন্দন না রুখা, রঘুনন্দন না রুখা, গোপীনাথ না রুখাও, গোপীনাথ না রুখা। ও ঠাকুর, আরে তুমি যদি সব খেয়ে নিলে, বাবা যে বলবে প্রসাদ কই? বাড়িতে যা। ঠাকুর বলছে, গোপীনাথ বলছে, বাড়িতে যা। কি করব? মায়ের কাছে নাড়ু নিয়ে আই। মাকে গিয়ে বললো, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, আমার গোপীনাথ মানে তুই খেয়েছিস। ছেলে বললো, না মা, সত্যি কথা বলছি, গোপীনাথ খেয়েছে। মা বললো, রেগে বললো, থালাতে নাড়ু নিয়ে যা, বাবা বকাবকি করবে। যেই না থালাটাকে নিয়ে নাড়ু নিয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন দরজা থেকে আসে যা মুকুন্দ দাস, কহে বালকের মুকুন্দ দাস, কহে বালকের আসিয়া মুকুন্দ দাস, কহে বালকের আসিয়া মুকুন্দ দাস, কহে বালকের প্রসাদ নয় বিদ্যা না দেখি, প্রসাদ নয় বিদ্যা না দেখি, প্রসাদ নয় বিদ্যা না দেখি, প্রসাদ নয় বিদ্যা দেখি, প্রসাদ নয় বিদ্যা দেখি। দেখবো কেমন
পূজা দিয়েছ, তুমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখব কেমন পূজা দিয়েছ। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। এই কখন তোকে নাড়ু নিয়ে এতক্ষণে নিয়ে যাচ্ছিস? বাবা আজকে গোপীনাথ সব, এদিকে তাকাবেন, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বাবা রেগে বললো গোপীনাথ খেয়েছে না তুই খেয়েছিস? না বাবা বিশ্বাস করো গোপীনাথ খেয়েছে। দেখাতে পারবি? বলছে হ্যাঁ দেখাতে পারবো। দেখালে তোর একদিন কি আমার একদিন, যদি না দেখাতে পারিস এইদিকে দেখাতে পারলে ভালো, না দেখালে তোর একদিন কি আমার একদিন। ছোট্ট গোপীনাথ মন্দিরে ঢুকলো, এদিকে তাকাবেন, বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে, দেখবে রঘুনাথের রঘুনন্দন আছে গোপীনাথ নাড়ু খাচ্ছে কিনা। ভেতরে দরজাতে বন্ধ করে ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ এতক্ষণ আগে তুমি এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু আমার হাতে না খাও তবে বাবা যে আমাকে অপরাধী করিবে, আমার মাথার ওপরে কলঙ্ক দেবে, আমি নাকি দোষী, গোপীনাথ আমার হাতে নাড়ু খাই নাই। এদিকে দেখাবেন পাথরের গোপীনাথকে বারবার খাওয়াচ্ছে, গোপীনাথ খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন বলল গো গোপীনাথ যদি বাবাকে দেখাতে না পারি তবে আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমার মরণই ভালো। এই বলে গোপীনাথের গলা থেকে উন্নিটাকে কেড়ে নিয়ে যেই না নিজের গলায় ফাঁস দিতে গেল, ভগবান মনে মনে ভাবলো রঘুরে আমার মন্দিরে যদি কেউ আত্মহত্যা করে তবে বিপদ বারণ মধুসূদন আমাকে কেউ বলবে না, ভক্তের ভগবান আমাকে কেউ বলবে না। পেছন থেকে গোপীনাথ হাত বাড়িয়ে বলছে রঘুনন্দন রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ ওরে রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। এই না বলেছে রঘু নাড়ু দে নাড়ু দে, অমনি দরজাটা বাবা খুলে দিয়েছে। এই দিয়ে দেখান আজও যদি শ্রীখণ্ডে আপনারা গোপীনাথের মন্দিরে যান, দাদা ভাইরা মায়েরা সবাই দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে। তাই অবস্থাটা কেমন দেখুন, যেই না দরজাটা খুলেছে দেখতে পেলো অর্ধেকটা পাথরের নাড়ু, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। রঘুনন্দনের বাবা মুকুন্দ বলছে ওরে গোপীনাথ আমি দেখতে পাচ্ছি কেন তোর হাতে পাথরের নাড়ু? রঘুনন্দন বলছে না না আমি দেখতে পাচ্ছি আসলে নাড়ু। কেঁদে কেঁদে রঘুনন্দন বলছে গোপীনাথ বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু, এটা দেখলাম কেন? গোপীনাথ বলছে ওরে রঘুনন্দন এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন তার দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, কিন্তু গুরু কৃপার বস্তু সাধন ভজন করি, সাধন ভজন করে আর একটা চোখ লাভ হয়, এই চোখের লাভ হয়, এই চোখের নাম হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো পর্যন্ত হয়নি। তবে তুই এক কাজ কর, পুত্রের পুণ্যে পিতার উদয় আর পিতার পুণ্যে পুত্রের উদয়, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না হাতটা মাথায় দিচ্ছে কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, যত ভক্তগণ জনে জনে, যত ভক্তগণ জনে জনে, ওই যে বজ্র মদন যে শিরগুণন্দন সে, মদন যে শিরগুণন্দন সে, বজ্র মদন যে শিরগুণন্দন সে, আরে বজ্র মদন যে শিরগুণন্দন সে, উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সহনে ওই যে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে। উদ্ধব দাসর সভনে ভনে। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে সারাত্রি হবে? আমি কি বললাম, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভক্ত গণজনে। আমাদের এখনই তো মিলনের জায়গায় চলে এলাম, একবারে মিলন, শেষ মিলন। কিন্তু আপনারা ভাবছেন যে আরো করতে পারে, এরপর থেকে যদি করি তাহলে ইনারা যে টাকাটা দিয়েছেন এরপর ডবল টাকা আপনাদের লাগবে। যদি রাজি থাকেন তাহলে আমি করবো। না না একটা মানুষের পক্ষে এত সম্ভব নয়। এই লকডাউনের মাঝে, লকডাউন হয়নি কিন্তু করোনা লকডাউন করেছে আমাদেরকে, এই ভয় না করে আপনারা এসেছেন, কিন্তু আমরা ভয় না করে যাচ্ছি। আমাদেরও প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, কালকে আবার ঝাড়খণ্ড যাব, প্রত্যেক দিন প্রোগ্রাম আছে। এই জন্য আপনাদেরকে বলে রাখি একটা সময়ের ব্যাপার আছে, আপনাদের সামনে ছোট্ট একটা ভজন গিয়ে দেবো। ভজন গিয়ে এই প্রসাদটা আপনারা, আজ একটা কথা বলি, এই দাদা ভাইয়েরা প্রসাদটা আপনাদেরকে হরিলুট দিয়ে দেবে, কিন্তু বলি যদি কেউ দুটো পেয়ে যান আপনার কাছে আমার অনুরোধ রইল, স্বার্থপরের মতো দুটো নিয়ে নেবেন না।
আপনি একটুখানি নেবেন, পাশের আরো দুজনকে ভেঙে দেবেন, কেন? তবে আপনার মঙ্গল হবে। আর যদি মনে করেন দুটো পেয়েছি ভালো হলো ঢুকিয়ে নিই, তাহলে কিন্তু খারাপ করবেন। কেন বলুন তো? এটা স্বার্থপরতার কাজ হবে। আপনি প্রেম, হ্যাঁ আমি ছুড়বো না, এরাই ছুড়বে। আসুন একটু হাতগুলো ওঠান সবাই মিলে। প্রেম হরিকা, প্রেম সে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। ভজলে হরিকা নাম রে বন্দে আখি মায়ের একটু হাত তুলুন। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। आज भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा। आज क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा। যারা মায়েরা যারা দাঁড়িয়ে নাচবেন হাত তুলে নাচুন। ইউটিউবে ছবি হচ্ছে আপনাদের, আপনারা দেখতে পাবেন। কালকে বলবেন ওই দেখ আমি নাচছি, বলতে পাবেন প্রেম সে। क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा। आज क्या लेकर तू आए हैं जग में क्या लेकर तू जाएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। मुट्ठी करके आए हैं जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आए हैं जग में मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आए हैं जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आए जग में मुट्ठी खोल कर जाएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। নিজে নিজের বাড়ি যাওয়ার আগে এই পাশে কিছু দিয়ে দেবে, আপনাদের কিছু দিয়ে দেবে, যারা পাবেন পাশে দেবেন। শেষ ভজন मैंने रटना, প্রেম সে হাত তুলে একসঙ্গে হাত তুলে। मैंने रटना रटना मैंने रटना लगाए राधा नाम की। হাত তুলুন হাত তুলুন হাত তুলুন। এখন বাতাসা দেবেন না, তালিটা দিয়ে দিক তারপর। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। रटना रटना मैंने रटना लगाए राधा राम की, मैंने रटना लगाए राधा राम की। मुझे अंग अंग राधा मेरे संग संग राधा, मुझे अंग अंग राधा मेरे संग संग राधा। अंग अंग राधा मेरे संग संग राधा। बाया में राधा मेरे बाया में राधा, राधा मेरे बाया में राधा। बाया में राधा मेरी बाजा में राधा। बाया में राधा मेरे बाया में राधा। मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम, लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। अल्पों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। पलकों में राधा मेरे पलकों में राधा। अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा, ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा। ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा राम। ओ मैंने हरि बोल हरि बोल